নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে এসেছি। আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তাহলে আজকে আমি বানাবো বিয়েবাড়ি স্টাইলের বাঁধাকপির ঘন্ট। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, আজ দেখুন, ছোট ছোট গুঁড়ো মাছ। এগুলো আমরা গ্রামের ভাষায় ডারকা মাছ বলি, একদম টাটকা মাছটা এবার ভেজে নেব। আর নিয়েছি বাঁধাকপি, আলু। এবারে আমি মাছটা ভেজে নেব। দেখুন, মাছের মধ্যে দিয়ে দেব হলুদ, লবণ দিয়ে মাছটা মেখে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি তেল। এবারে আমি মাছ দিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে। মাছটা আমার এক পাশে ভাজা হয়ে গেছে, আর এক পাশে দিচ্ছি উল্টিয়ে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে মাছটা এবারে তুলে নেব। দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো লবণ, এখানে আছে আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা বাটা। আমি এটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো আলু। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, নতুন আলু। দিয়ে দেবো বাঁধাকপি। এইভাবে করে ঝুড়ি করে কেটে নিয়েছি আমি।
দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে আছে মটর, গোটা মটর দিয়ে দেবো। আজকের রান্নাটা হচ্ছে, আজকে যে আমি ঘন্টটা বানাবো বাঁধাকপির, সেটা হচ্ছে একদম আমাদের গ্রামে যেভাবে বিয়ে বাড়িতে রান্না করে সেভাবে আজকে আমি রান্নাটা করব। বিয়ে বাড়ির স্টাইলের, গ্রামের বিয়ে বাড়ি, শহরের বিয়ে বাড়ি কেমন করে আমি জানি না, গ্রামের বউ গ্রামের বিয়ে বাড়ির মতন আজকে রান্নাটা করব। দেখুন গ্রামের বিয়ে বাড়িতে কীভাবে বাঁধাকপির ঘন্ট বানায়। আপনারা যদি কোনোদিনও গ্রামের বিয়ে বাড়িতে আসে থাকেন তাহলে দেখবেন ঠিক একই প্রসেসে এরকমভাবে বিয়ে বাড়িতে বাঁধাকপির ঘন্ট বানায়। তো আমি বাঁধাকপির ঘন্টর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মাছ। আর গ্রামের বিয়ে বাড়িতে তো মাছের মাথাগুলা থাকে, ওগুলা দেয়, আমি দিব না মাছের মাথা, আমি গুঁড়ো মাছ দিয়ে বানাবো। আমি এক্সট্রাভাবে কোনো জল দিব না, বাঁধাকপি থেকে জল বার হবে অলরেডি। এবার আমি একটা থালা নিয়েছি, থালাটা দিয়ে ঢেকে দেব, 30 মিনিটের মতো রাখবো, সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে। তাহলে 30 মিনিট পর আবার দেখা হচ্ছে। আসলাম, এবারে দেখুন রান্নাটা ভিতরে জলটা শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। দিয়ে দেবো তেল, বাঁধাকপির ঘন্টায় একটু তেল বেশি লাগে। বাঁধাকপির ঘন্ট যত কষাবেন তত টেস্ট। পুরো আমি 8 ঘন্টা ধরে কষালাম ঘন্টটাকে। দেখুন যে কষে কষে একদম লাল হয়ে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মাছটা দিয়ে দেবো, পুরোটাই দিব না, ভাজা খাবো একটু। গুঁড়ো মাছটা দিয়ে দিলাম, এবারে হালকা একটু কষিয়ে নেব। হালকা একটু গ্রেভি করব, তার জন্য জল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো আমার রেডি, বড় বড় আলু দিয়ে। এই যে বন্ধুরা দেখুন, এখানে আলু, ভাত, তরকারির গামলা নিয়ে বসে পড়েছে, ঘন্ট দিয়ে খাবে। দেখুন এবার আনু ঘন্টটা তুলে নেবে, তুলে নে। ঝোল নিচ্ছে তরকারি নে, আর একটু নে। বাস হয়েছে। বাস রেখে দে। আজ আনু ভাত মাখছে, এবার সঙ্গে আছে বেগুন ভাজা, গুঁড়ো মাছ ভাজা, আর ভাত, আর ঘন্ট। এই যে খাচ্ছে দেখুন। ক্যামেরার দিকে তাকিয়ে বল। খুব ভালো হয়েছে। মাছগুলা কেমন হয়েছে?
ভালো হয়েছে দেখাচ্ছে। বন্ধুরা তাহলে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা করে দে।